কে গাইল এসে সামনের গারো স্বর্ণ কাফেলা, কে আসিল বলে এই পৃথিবী হলো জাগলা, কে গাইল এসে সামনের গারো স্বর্ণ কাফেলা। ও হাসমি ও হাসমি মাকি মদনী সাগি মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, ও নূর মদিনা। বলুন সুবহানাল্লাহ। আপনারা বলেন আমি শুরু থেকে এই পর্যন্ত নবী ছাড়া আদার্স কি কোনো কথা বলেছি? না। আমার ইশারায় ইঙ্গিত কিন্তু নবী দিকে। কারণ কি জানেন, আমি আজকে বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له إلى آخر القرآن. وفي حديث شريف وما توفيقي إلا بالله العلي العظيم. উপস্থিত মহাসম্মানিত, আজকে বাৎসরিক এই গঙ্গাতলী মাদ্রাসার উন্নতি কল্পে গ্রামবাসীদের সহযোগিতায়, কমিটি সাহেবানদের সহযোগিতায়, এলাকাবাসীদের সহযোগিতায় বিশ্বনবী দিবস, পবিত্র মিলাদুন নবী জলসা, ইসালে সওয়াব, আগত উলামায়ে দ্বীন, সুদূর বাংলাদেশ থেকে আগত উলামায়ে দ্বীন, এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন, এলাকার বিশিষ্ট ইমামগণ, এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ সকলকে আমি আমার আন্তরিকতা সালামের শুভেচ্ছা জানিয়ে আসেন সে মহান আল্লাহ পাকের দরবারে শরীফে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি মহিয়ান গনিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দারিকি পাবার সমগ্র সৃষ্টিজীব জারি করা গুণগান, যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য গ্রহ উদিত হয় না, অস্তও যায় না। ভক্তি ও ভালোবাসার সহিত করে তার হামদ প্রশংসা সকলে উচ্চ আওয়াজে সমবেত কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উচ্চস্বরে মিলে জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই মিলে বললেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবু মাস্টারে মাস্টারি, ডাক্তারে ডাক্তারি, মিস্ত্রি সম্পর্কে, উকিলের ওকালতি সম্পর্কে, ড্রাইভারের ড্রাইভিং সম্পর্কে, বাবু তার কর্ম সম্পর্কে যদি আমরা প্রশংসা জ্ঞাপন করি, তার মনটা খুশিতে বড় হয় না ছোট হয়? বড় হয়। কোন যাত্রী যদি বলে ভাই এলাকায় বহু গাড়িওয়ালা আছে, ড্রাইভার আছে, কিন্তু তোমার গাড়িতে যখন উঠি চোখ বন্ধ করে উঠি, কারণ কি তার যে ড্রাইভিং করবার মতো যে ক্যাপাসিটি, তার গাড়িতে বসলে চোখ বন্ধ করি, কারণ তার প্রতি একটা বিশ্বাস আছে, ঠিক কিনা বল? তো যাত্রী যদি ড্রাইভিং সম্পর্কে প্রশংসা করে, বাড়িওয়ালা যদি মিস্ত্রি কাজ সম্পর্কে প্রশংসা করে, ছাত্র যদি মাস্টারের পড়ানোর ক্যাপাসিটি সম্পর্কে প্রশংসা করে, তার মনটা খুশিতে বড় হয়ে যায়, আনন্দে আত্মহারা হয়ে যায়। তার যে কাজের গতিবিধি, তার যে কাজের সিস্টেম, তার যে কাজের সৌন্দর্যটা আর একটু ভালো করে না খারাপ করে? ভালো করে। যে ভালো গাড়ি চালাচ্ছে, এলাকায় খুব ভালো ভাড়া হচ্ছে, বেশি ভালো গাড়ি চালানোর দরকার নেই, একটু এখানে সেখানে ধাক্কা মারি, বেশি ভাড়া হবে না, এরকম চিন্তা করবে, একটু ভালো করবে। হ্যাঁ, তো ব্যক্তি হিসাবে ব্যক্তির প্রশংসা করলে মনটা খুশি হয়ে যায়, তার কাজের সৌন্দর্যটা বেড়ে যায়। আচ্ছা বলুন,
এত কষ্ট খরচা করে পয়সা করে খরচ করে এই রাত 3টে 2টো 3টের সময় বসে বসে যে আমরা মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে আল্লাহু আকবার, মাঝে মাঝে দরুদ শরীফ, মাঝে মাঝে কালেমা শরীফ এগুলো পাঠ করছি কাকে খুশি করার জন্য? আল্লাহ। আল্লাহকে। তো ব্যক্তির খুশি করলে ব্যক্তির কাজের ফ্যাসিলিটি আরেকটু ভালো দেয়। তো আল্লাহর খুশি করলে আল্লাহ যদি খুশি হয় তো আল্লাহ কি করবে? ডাইরেক্ট কিন্তু সকালবেলা বাড়ি তৈরি করে দেবে না, কল নাই কল তৈরি করে দেবে না, রাস্তা নাই রাস্তায় তৈরি করে দেবে না, এগুলো মানুষের মাধ্যমে আসবে। কিন্তু আল্লাহ বলে বান্দা যখন আমাকে একবার সেজদা দেবে, কবার? একবার সেজদা। সারা জীবন মদ খেয়েছো, আমার আপনার নামটা মদের খাতায় নামটা লেখা আছে, আমার আপনার নামটা সুদের খাতায় লেখা আছে, আমার আপনার নামটা জুয়ার খাতায় লেখা আছে, আমার আপনার নামটা বিভিন্ন খারাপ খাতায় যদি আমার আপনার নামটা লিপিবদ্ধ থাকে, আল্লাহ বলে বান্দা শোনো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা তুমি হাজার হাজার পাপ গুনাহ করলেও ইয়্যাকা না'বুদু, বান্দা তোমরা আমি আল্লাহ আমার ইবাদত বندگی এত সত্য করো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার ইবাদত করো আর আমি আল্লাহ আমার কাছে দুটো হাত তুলে ফরিয়াদ করো, সাহায্য চাও, আমি আল্লাহ জানিয়ে দিলেন। যদি বান্দা তোমার ডাকের গুলিটা, তোমার সেজদার কপালটা, তোমার রুকুই যাওয়া, তোমার সেজদায় যাওয়া, তোমার বৈঠকে যাওয়া, তোমার সুবহানাল্লাহ পাঠ করা, তোমার আলহামদুলিল্লাহ পাঠ করা, তোমার আল্লাহু আকবার পাঠ করা, তোমার সূরা কিরাত পাঠ করা, তোমার দরুদ শরীফ পাঠ করা, তোমার কালিমা শরীফ পাঠ করা, জিকির আজকার পাঠ করা, এর ভিতর যদি তোমরা একটা আমল, একটা আমলের ওসিলা যদি আমি আল্লাহ আমাকে খুশি করতে পারো, আমি আল্লাহ না, আমার নাম হলো রহমানুর রহিম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রহমানুর রহিম, দয়ালু, অতি দয়ালু। একবার যদি বান্দা তোমরা আমাকে একবার যদি রাজি করতে পেরেছো, আমি কথা দিলাম এটা তো তাহাজ্জুদের সময়, আর তাহাজ্জুদের দোয়াটা আল্লাহর শাহী দরবারে কবুল হতে বাবা দেরি হয় না। বলুন সুবহানাল্লাহ। কারণ ভালো করে বুঝুন, পঞ্চায়েত, বিডিও অফিস একটা সময়ের ব্যবধান হয়, ঠিক কি না? 11টা থেকে 4টে, একটু ঘুরিয়ে দে জানা, 4টের পরে পিছন যাবে। হ্যাঁ, বেশি ক্যান্সার করবো না, এই জায়গা দিয়ে দাও। ভালো করে বোঝে, ওয়াজ শুধু আওয়াজ শুনলে হবে না, বুঝতে হবে। আপনার জীবন তোলা মানুষ, পঞ্চায়েত সম্পর্কে আপনার কি জ্ঞান আমাকে দিতে হবে না, ঠিক কি না? তো 11টা থেকে 4টে সময়সীমা আছে, থানার একটা সময়সীমা আছে, হসপিটালের একটা সময়সীমা আছে, বিডিওর একটা সময়সীমা আছে, আছে না? স্কুলের একটা সময়সীমা আছে। 4টের পরে যদি পঞ্চায়েত বাবুর কাছে গিয়ে বলি ভাই একটা সইয়ের দরকার, হাতে সময় থাকলেও দিতে চাইবে না, কারণ ঘড়িতে টাইম ওভার হয়ে গেছে, আগামীকাল এসো। আল্লাহ দিনে আরশে আজিমে 7 আসমানের উপরে আছে। আল্লাহ কত আসমানের উপরে? 7 আসমান। আর যে আসমানে যে জায়গায় বসে আছে সেই জায়গাটির নাম কি? আরশে মুআল্লা, আরশে আজিম। আল্লাহ বললেন মানুষ, দুনিয়ার মানুষের সময়সীমা আছে, সময় যখন শেষ হয়ে যায়, হসপিটালের দরওয়াজা বন্ধ হয়ে যায়, থানার দরওয়াজা বন্ধ হয়ে যায়, বিডিওর দরওয়াজা বন্ধ হয়ে যায়, পঞ্চায়েতের দরওয়াজা বন্ধ হয়। কারণ দিন যখন শেষ হয়, রাত যখন শুরু হয়, পৃথিবীর দরবারগুলো বন্ধ হয়ে যায়। আর আল্লাহ কত বড় রহমান রহিম দেখুন, দিন যখন শেষ হয় আল্লাহ বললেন যত রাত হবে আমার দরবার তত দরওয়াজা খুলতে থাকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাত হতে 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 যখন তাহাজ্জুদের সময়, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, ঠিক যে সময়টির নাম হলো তাহাজ্জুদের সময় যখন হয়ে যায়, আমি আল্লাহ পাক 7 আসমানে বসে থাকি না, আমি 7 আসমানে থাকি না, আমি চলে আসি 6 নম্বর আসমানে। আর একটু যখন রাত গভীর হয় আমি 5ম আসমানে, তার একটু রাত গভীর হলে আমি 4র্থ আসমানে। এই আসমানে আস্তে 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 আমি আল্লাহ গভীর
রজনীতে আকাশ নির্জুম, বাতাস নির্জুম, চন্দ্র আলো পৃথিবীর জলে, সূর্যের আলো বন্ধ, আবার বৃদ্ধা বনিতারা সবাই ঘুমিয়ে পড়ে। ও সময় কিছু আল্লাহর নেককার বান্দা বান্দিরা আল্লাহকে পাওয়ার জন্য, জব জিকির করবার জন্য নামাজের মুসাল্লাটা ফেলে লাইট বন্ধ করে দেয়, পাখা বন্ধ করে দেয়, দরওয়াজা বন্ধ করে দিয়ে আমি আল্লাহ আমার কাছে চাই। তাই আল্লাহ পাক বলে আমি ওই বান্দার উপকারের জন্য রহমানুর রহিমের ওসিলা করে আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসি, এসে বলি বান্দা তোর কি লাগবে, তোর কি লাগবে বল। আমি বলি না, কোরআন বলছে ফাতাহাজ্জাল বিহি নাফিলাতাল্লাহ। ওই সময়ে তাহাজ্জুদের সময়ে বান্দা যদি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 41 দিন ধরে যদি তাহাজ্জুদের সময় দোয়া করে, আমার এই কথাটা না মানে ইমাম শুনছে, মানে বক্তা শুনছে, মানে হাফেজ সাহেব শুনছে, একদিন দোয়া করলে কবুল হলো না, 2 দিন দোয়া করলে কবুল হলো না, 3 দিন কবুল হলো না, তাহাজ্জুদের সময়ে যদি দোয়াটা যদি সঠিক হয়, দোয়াটা কি হয় সঠিক, যদি সঠিক হয়, আল্লাহর কোরআন বলছে 41 দিনের ভিতরে 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 যে দরখাস্ত, যে দোয়া করো, আল্লাহ বলে 41 দিনের ভিতরে তোমার দরখাস্ত দোয়াটা আমি আল্লাহ আমার শাহী দরবারে কবুল করে নেব। এটা গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঘড়ি কিনেছেন, কোম্পানি গ্যারান্টি দিল। আপনি মোবাইল কিনেছেন, কোম্পানি গ্যারান্টি দিল। আপনি টিভি কিনেছেন, কোম্পানি গ্যারান্টি দিল। ফ্রিজ কিনেছেন, কোম্পানি গ্যারান্টি দিল। আমাদের জীবনের কোনো গ্যারান্টি আছে? কথা বলতে হবে না, জীবনের কোনো গ্যারান্টি নাই। বাজারে ব্যাগটা নিয়ে জীবনতলা বাজারে যাচ্ছি, সকালবেলা লোক কুটুম আছে, জলসায় এসেছে, ভালো মানুষ কথা বলে যাচ্ছে, 10 মিনিট পরে আপনার কাছে ফোন আসছে, ভাই যে আমাদের সঙ্গে গল্প করে কোন বাজারে গেল না, যেতে যেতে না ঠিক ওই গঙ্গাচড়ি বাজারটা পার হয়েছে, আল্লাহু আকবার, স্ট্রোক হয়ে মারা গেছে। এইরকম খবর আপনারা পান না পান না? রাত্রে বেলা গল্প করে বাড়ি এসেছি, ঘুম ভাঙার আগে গঙ্গাচড়ি মসজিদ মাইকের এলান হচ্ছে কি গঙ্গাচড়ি নিবাসী অমুক মানুষ ইন্তেকাল করেছে। সঙ্গে সঙ্গে বিবি দেখিয়ে দিল, হ্যাঁ গো তোমার পরম থেকে পরম বন্ধু সে ইন্তেকাল হয়েছে। না হতে পারে না, রাত্রে বেলা দেখা করলাম, গল্প গুজব করলাম, চা পানি খেলাম, একসঙ্গে বাড়ি চলে এলাম, আমি ঘুমিয়ে উঠে বললাম, সে আর ঘুমিয়ে উঠতে পারলো না, একটা সেকেন্ডের মোকাদ্দমা। চোখ বন্ধ করে বিছানায় মাথা দেবো, বালিশে মাথা রাখবো, মুরব্বীরা শোনেন, বালিশে মাথা রাখবো, যদি চোখটা যদি খুলতে পারি বাবা দেখতে পাবো সকাল, আর চোখ যদি খুলতে না পারি দেখতে হবে কিন্তু পরকাল। কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। ছেলেরা পাশে বসে থাকবে, মেয়েরা পাশে বসে খুব কান্নাকাটি করবে, কেউ জুস নিয়ে পাশে বসে থাকবে খাওয়ানোর জন্য, কেউ আপেল নিয়ে বসে থাকবে খাওয়ানোর জন্য। ওই দিন আমার আপনার ঠোঁট আর গাল চলবে না, ঘিরে বসে থাকবো, ঘিরে ঘিরে একটা পিপিলিকা প্রবেশ করবে। এইরকম রাস্তা থাকে না যখন মানুষ মুমূর্ষু অবস্থায় শুয়ে থাকে, ঠিক কি না? ঠিক। আচ্ছা কোন রাস্তা দিয়ে আজরাইল এসে রূহটা নিয়ে চলে যায় কেউ বলতে পারি? না, পারি না। মরণ কারণ ডেকে আসবে না, মুহূর্তের ভিতরে আসবে, নিয়ে চলে যাবে, এক থেকে দেরি করবে। জীবনে কোনো গ্যারান্টি নাই। দুনিয়াতে থাকাকালীনেতে আমার জীবনের গ্যারান্টি নাই, যতক্ষণ আমি মারা যাওয়ার পরে আমার কবরটা কেমন হবে কেউ তো দেখতে যাবে না। মিনহা খলাকনাকুম, এক মুষ্টি মাটি, ওয়াফিহা নুইদুকুম, দ্বিতীয় মুষ্টি মাটি, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তৃতীয় মুষ্টি মাটি দিয়ে শুধু বলবে ইমাম সাহেব দোয়াটা একটু ছোট্ট করো, মাঠে ধান পেকে লাল হয়ে গেছে। কি বলেন আপনারা? যদি ইমাম সাহেব একটু দোয়াটা বড় ধরে, মাঠের জন্য কাজ করছে, ইমাম এত বড় দোয়া ধরেছে কেন ভাবলে কি করে? আজকে যার জানাজায় গিয়ে আমি আপনি ব্যস্ততা দেখাই, 2 দিন পরে আমাকে ওই বিনা তেলের গাড়িতে উঠতে হবে, বিনা কালারিং জামা পরতে হবে, কোন বাগানের বাঁশঝাড়ের বাঁশটা আমার আপনার জন্য রেডি, কোন দোকানের কাপড়ের কাপড়টা আমার আপনার জন্য রেডি, কোন দোকানের আতপ গোলার পানিটা আমার জন্য রেডি হয়ে গেছে, কোন জায়গার কোন কবরের মাটিটা আমার জন্য রেডি হয়ে গেছে, কেউ বলতে পারবো না। প্রত্যেকে আমরা যারা বসে আছি প্রত্যেকে সাদা কাপড়ের কাপড় বাজারে চলে এসেছে, কিন্তু
প্রত্যেকের কাপড় রেডি। আল্লাহু আকবার। এত কিছু জানার পরেও মরণকে ভয় করি না। মরণকে তারা ভয় করেছিল। একটু শিক্ষা নেন, কে মরণকে ভয় করেছিল? আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, ইত্তাকুল্লাহ, ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মন খারাপ লাগছে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু চিল্লে বললেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। কতটা ভয় করব? কত কতি। যতটা ভয় করলে জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবো, যতটা ভয় করলে কবরে আযাব থেকে নিষ্কৃতি পাবো, যতটা ভয় করলে পুলিশ যেন পাড়ি দিতে পারবো, যতটা ভয় করলে মিজানে পাল্লার নেকি পাল্লাটা ভারী হয়ে যাবে, যতটা ভয় করলে হাউজে কাউসার নামক পানিটা আমার আপনার জন্য পান করার সুযোগ হয়ে যাবে, তত ভয় করতে হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেই বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আচ্ছা, আমরা যারা বসে আছি মৃত্যুবরণ করব না? করব না? করব। কিন্তু আল্লাহ এখানে নিজে বলছে ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না। আরে কেন? আল্লাহ বলছে হ্যাঁ, মৃত্যুবরণ করো না অতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না নিজেকে পরিপূর্ণ মুসলমানের খাতায় নামটা লিপিবদ্ধ করতে পারো। হ্যাঁ, আমি মুসলমান। সে ভাই আমাদের আছে? জান্নাতের টিকিট আমাদের হাতে আছে না? আমাদের যদি জান্নাতের টিকিট না থাকে, এতই ছোটাছুটি দৌড়াদৌড়ি করি দুনিয়ার পিছনে, যাদের হাতে জান্নাতের টিকিট ছিল বাবা, এ জামানায় যদি তারা থাকতেন মসজিদ মুকার হতো না, হতো না। কারণ জান্নাতের টিকিট পেয়ে গেছে। কিন্তু পৃথিবীর জমিনে এমন কিছু ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এসেছিলেন যাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়েছিল। কোন হাতে? ডানাতে। এই কোচিরা কোন হাতে বাবা? ডান হাতে। মানে ডান হাতে আমলনামা, মানে তারা চোখ বন্ধ করতে দেরি, দয়ার জান্নাতে যে যেতে দেরি নয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কে তারা? তারা কে শোনেন, এক এক করে বলি। তার নাম কে জানেন? তার নাম হলো হযরতে প্রথম যিনি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আচ্ছা, এটা আপনারা কেউ বলবেন না, মাদ্রাসার ছেলেরা বলবে। এই কোচিরা কেমন পড়াশোনা করতে দেখি। প্রথম ঈমান এনেছিল, মুসলমান হয়েছিল কে? আবু বকর। মাদ্রাসার ছেলেরা বলবে, বলতে বলে পুরস্কার দেবো, হাদিয়া দেব। কে বলতে পারে বলো? প্রথম ঈমান এনেছিল কে? মুসলমান হয়েছিল কে? আমরা সবাই জানি আবু বকর, ঠিক কি না? কিন্তু না, আবু বকর নয়। প্রথম যিনি ঈমানের কালেমা গ্রহণ করেছিলেন উনি কোনো বেটা ছেলে নয়, উনি ছিলেন একজন মহিলা। আর তার নাম হলো হযরতে আম্মা জান খাদিজা। একটু আস্তে করে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটু একসঙ্গে বললেন না? সুবহানাল্লাহ। একটু মন খুলে বললেন না? সুবহানাল্লাহ। আমাদের খাদিজা কি করে? প্রথম যখন ঈমানের কালেমা, নবীর বয়স তো 63 বছর, কিন্তু নবীর জন্ম থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত নবী কিন্তু কালেমার প্রচার করেননি। করেছিল না? 40 বছর বয়সে নবী গারে হেরায় কোরআন পেল। 40 বছর বয়সে নবীর উপরে ঈমানের দায়িত্বটা দিয়ে দিলেন। নবী, এতদিন আপনি মক্কার জমিনে আপনার পরিচিতি ছিল একটাই, কি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। হে নবী, হে মুহাম্মদ, আল্লাহ বলছে হে মুহাম্মদ, জিবরাইলের মাধ্যমে বলছে, জিবরাইল, এতদিন আপনার পরিচয় ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আজকে থেকে আপনি কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয়, আজকে থেকে হলে আপনি ইহ জগৎ তথা পরজগৎ, ইহকাল তথা পরকালের জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য আল্লাহ আপনার নামে আল্লাহ একটা স্টাম্প মেরে দিয়েছে। কি? ওই স্টাম্পটির নাম হলো নবী। নবী নবী একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছে, আমি যে নবী, আমার কাজ কি? নবী বলছে, জিবরাইল, আমি যে নবী, আমার কর্মটা কি? তো জিবরাইল সাল্লাম বলছেন, নবী, আপনার কর্মটা হলো যারা পথভ্রষ্ট, ওই পথভ্রষ্ট ব্যক্তিদের কাছে গিয়ে
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তাটা দেখানোর দায়িত্ব নবী আপনার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাষা বুঝতে পেরেছেন? যারা পথভ্রষ্ট তাদের কাছে গিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাদের কাছে গিয়ে আপনি নবী এটা তো বলবেন এবং তাদেরকে সোজা রাস্তায় আসার জন্য আহ্বান করবেন। তো নবীর উপর যখন হুকুম হয়ে গেল, নবী এইবার নবুয়তটা নিয়ে চিন্তা করছে। ভালো করে শোনেন, নবী নবুয়তটা নিয়ে চিন্তা করছে যে আমি যে নবী হয়ে এসেছি, তো আমি যে সর্বপ্রথম নবুয়তের পয়গামটা দেব, প্রথম পয়গাম দেব, তো যার কাছে দেব তার কাছে নূতন, সে যদি আমাকে ইনকার করে ফিরিয়ে দেয়, তাহলে আমি নবী হয়ে প্রথম অপমানিত হয়ে যাব। শুনছেন? তাহলে যেতে হবে কোথায়? একজন বিশ্বস্ত মানুষের কাছে, একজন বিশ্বাসী মানুষের কাছে, যার কাছে আমার কথা শুনলে চোখ বন্ধ করে হ্যাঁ, আমার হ্যাঁতে সেই হ্যাঁ, আমার নাইতে সেই না। কে হতে পারে? এতদিন আমার নবীর পরিচয় কি ছিল? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তো সহজে একজন মানুষের কাছে রাতারাতি রাত পার হলে সকালবেলা যদি আপনার কাছে পীরের দাবি করি যে ভাই তোরা যাই মানিস আর নাইবা মানুষ, আজকে থেকে আমি পীর, বাবু এই দাবিটা করলে সহজে সবাই মেনে নেবে বলে মনে হয়? আরে পাড়ার কথা ছেড়ে দেন, গিন্নির কাছে গিয়ে একটু পীরত্ব কাটান তো। যত বড় বাবু ওই গিন্নির কাছে বাবা কাবু বলছি, তোরা জানিস কি চিজ নিয়ে যে আমি সংসার করতেছি, আল্লাহ জানে আমি জানি। যে নিজের বিবির কাছে পীর সাজতে পারবে, এলাকাবাসীর কাছে পীর সাজা দরকার নেই, আগে নিজের গিন্নির কাছে ভালো হওয়া দরকার। তো নবী চিন্তা করছেন কার কাছে যাব? যদি প্রথম কলেমার বাণী দেই আর যদি ইনকার করে দেয়, তাহলে আমি নবী নবুয়তের পায়গামটা দেওয়া বেকার হয়ে যাবে। চিন্তা করছে। এ মুসলমানেরা, ও তরুণেরা, ভুল আমার বলে বেরোলা, ও মুসলমানেরা, আমার কথাই যদি হয়ে যায় পাপ, সন্তান হিসাবে করে দেবেন মাফ। ও মুসলমানের ছেলে, শরীরে আমার কালটা খোলে, ও মুসলমানের ঘরের নাদি পর্দা করো তাড়াতাড়ি। আল্লাহ নবী আমার কি বললেন গো? জিবরাইল, ও জিবরাইল সরলা, আমি আল্লাহ পাকের নবী হয়েছে, আমার নবুয়তের পয়গামটা আমি মক্কার জমিনে কার কাছে যাব? আমার নবী চিন্তায় পড়ে গিয়ে চিন্তা করতে করে নবী আমার কি করলে, কার কাছে গিয়ে ঈমানে করে মারা পানি দেবে? আমার নবী গো, নবী তিনি আদাস কার কাছে গেলেন না। আল্লাহ নবী মাহার নবী বাপার নবী। ও মুসলমানেরা, ও তোরা জওয়ানেরা, দিন দুনিয়ার ব্যবসা হাবিব কবি নবী গো, আমার নবী মক্কার আদাস কোন মানুষের বাড়ি নবী গেলেন না। আল্লাহ নবী কদম তুলে আস্তে আস্তে করে আল্লাহ নবী বিবি ঘরে পৌঁছে গেলেন। আমার নবী বিবি তখন ছিল হযরত খাদিজা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তখন নবীর বিবিকে খাদিজা, তখন নবীর বিবি খাদিজা, আম্মা জান খাদিজা। বাবু, আম্মা জান খাদিজা নবীর বিবি হিসাবে যতদিন পৃথিবীতে ছিলেন, ততদিন আমার নবী দ্বিতীয় বিবাহ করেননি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কতদিন? আমার নবীর বয়স যখন 25, খাদিজার বয়স তখন 40। নবীর থেকে ডিফারেন্সে বড় কত বয়স? 15। নবী 15 বছরের ছোট, আম্মা জান খাদিজা তখন 15 বছরের বড়। তথাপিও কেতাবের ভিতর লেখা আছে খাদিজা যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন আমার নবীর দ্বিতীয় বিবাহের প্রয়োজন পড়েনি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের গ্রামে একটা ছেলেকে বলেন তো, কচি বিয়ে তো তোর করতে হবে, মেয়ে একটা দেখেছে,
জীবনতলা বাজারের যত দোকান আছে হাফ দোকান মেয়ের বাপের, না চাইতেই তোর বুলেট দেবে রে বাবা। তুই কি নিবি বললাম, কটা দোকান লাগবে, সব দেবে তোর। মানে কারণটা কি? তো উকিল সাহেব ঘুরিয়ে বলছে, বাবা মেয়ের বাপ ধনী, মেয়েটা শিক্ষিত, তো তোর বয়স কত? তো ছেলে বলছে, আমার বয়স কত হবে, 19 কি 20। তো কচি তুই যা চাইবি তাই দেবে, কিন্তু মেয়ের বয়স কিন্তু 21 কি 22। নাতি হাতা গুটিয়ে বলছে, দাদু তোর ওকালতি ছাড়াবো, মেয়ের একেবারে করবো সাইজ। ক বছর? 1-2 বছর বড়, বিয়ে করবে আমাদের ছেলে না? 40 বছর আর 25 বছর, 15 বছর ডিফারেন্স। আল্লাহ নবী কি করলেন গো, ও গঙ্গা ছড়িয়ে না কেন সেই মানে না গো আমার নবী। নবী মনে বড় বিশ্বাস নিয়ে, নবী আমার বড় আশা নিয়ে, নবী মনে বড় দাবি নিয়ে আল্লাহ নবী কি করলেন গো, নবী আমার কদম চলে আম্মা যা খাদিজা ঘরে দরওয়াজায় হাজির হয়ে গেল। আসসালামু আলাইকুম ইয়া আহলা বাই। ঘরে দরওয়াজাতে আল্লাহ নবী আমাদের সালাম দিলেন গো, ঘরে ভিতর দিয়ে আম্মা যা খাদিজা ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী কি করলেন গো, ঘরে দরওয়াজা যখন খুলে দিয়েছে, ও মুসলমানেরা, ও তরুণীরা, জনজনেরা, আমার নবী কি করলেন গো, আম্মা যা খাদিজা পাশে বসে গেলে, আম্মা যা খাদিজা বসে গেলে, নবী আমার বসে গেলে, আম্মা যা খাদিজা বসে গেলে, আল্লাহ নবীর তুলনাতে আমার নবীর মনটা যেন খারাপ। স্বামীর যখন মোটা ইনকাম হয়, বাড়ি যখন আসে, একটু মনটা হাসি খুশিতে আসে। স্বামীর যদি গাড়ি ভাড়া বেশি না হয়, কাজে বেশি ইনকাম না হয়, বাড়ি যখন আসবে প্যাকেটটা হাতে করে না বাবা, মনটা একটু খারাপ থাকে। আমাদের ঘরে বিবিরা দেখলেই বুঝতে পারে আজকে মনে হয় ইনকাম খুব একটা ভালো হয়নি, ঠিক কিনা? আল্লাহ নবী গিয়ে বসে আছে, ডান সাইডে বসলাম, আমাদের খাদিজা তড়ি ঘড়ি গেছে আমার নবীর সামনে বসবে। আমাদের খাদিজা নবীর মুখের দিকে তাকিয়ে দেখতে নবীর মনটা যেন একটু খারাপ। খাদিজা বুঝতে পেরেছে নবীর কিছু একটা হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার স্বামী ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আপনি অন্যান্য দিনে আমার বাড়ি আসেন, তবে আজকে আপনি আমার বাড়ি এলে, আজকে আপনার মনটা খারাপ কেন? আজকে আপনার মনটা মলিন কেন? আজকে আপনার মনটা ছোট কেন? আমার নবী আমাদের খাদিজাকে ডেকে বলে, ও আমার বিবি খাদিজা, শুনে রেখে দাও, রেখে দাও, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তোমার স্বামী জানিয়ে দিও, আজকে আমার মন খারাপের একটা কারণ আছে। খাদিজা আল্লাহ নবী কদমে পড়ে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কি প্রয়োজন বলুন না? আপনার টাকা লাগবে, অর্থ লাগবে, আপনার সম্পদ লাগবে, জায়গা জমি লাগবে, আমাদের খাদিজা বাড়ি যত টাকা পয়সা গুলো ছিল গো সব আমার নবীর কদমে ঢেলে দিয়েছে। নবী আপনার আরো কি কিছু চায়? আল্লাহ নবী আমার শরীরে বলেছে, ও বিবি খাদিজা, ও বিবি খাদিজা, শরীরে রেখে দাও, জেনে রেখে দাও, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জানিয়ে দিলাম, বিবি গো আমি তোমার স্বামী জানিয়ে দিলাম, আমার টাকার প্রয়োজন নাই, আমার অর্থের প্রয়োজন নাই, আমার জায়গা জমির প্রয়োজন নাই। ও বিবি খাদিজা, আমি এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জানিয়ে দিলাম, আমি টাকার জন্য মন খারাপ করি না, আমি পয়সার জন্য মন খারাপ করি না, অর্থ সম্পদের জন্য মন খারাপ করি না। ইয়া নবী আল্লাহ গো, ও আমার স্বামী গো, তবে আপনার মনটা খারাপ কেন? আপনার দাবিটা কি বলল? আল্লাহ নবী শরীরে পড়েছিল, ও আমার বিবি খাদিজা, এতদিন তোমার কাছে আমি যে তোমার স্বামী, তোমার কাছে পরিচয় ছিলাম কিসের? আল্লাহ নবী বিবি খাদিজা জানিয়ে দিলা, এতদিন আপনি আমার কাছে পরিচয় পরিচিতি ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এতদিন আপনি
আমার কাছে পরিচিতি ছিলেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ভালো করে শুনে, আমার নবী বলছে, খাদিজা আমার টাকা পয়সা কিছু লাগবে না, খাদিজা আমি তোমার কাছে একটা দাবি করব, তুমি কি সহজে মেনে নেবে? বিবি বিবি তুমি আছো আর আমি আছি, আমি স্বামী তুমি বিবি, তুমি বিবি আমি স্বামী। বিবি তবে তোমার কাছে না একটা অনুরোধ। স্বামী কি অনুরোধ বলুন না, কি অনুরোধ? আল্লাহ নবী বলছে, স্বামী বিবি আমি তোমার কাছে একটা প্রস্তাব আর দাবি রাখবো, যদি তোমার মনোগত হয়। কি স্বামী স্ত্রী দেখেছেন? কি স্বামী স্ত্রী দেখেছেন? নবী 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 বিবিকে ডেকে বলছে, বিবি যদি আমার প্রস্তাবটা তোমার মনোগত হয় তো তুমি হাসি মুখে স্বীকার করবে। আচ্ছা শোনো বিবি, আমার প্রস্তাবটা যদি তোমার মনোগত না হয়, খবরদার আমার নামে যেন মক্কার এলাকায় এলাকায় দুর্নাম আর বদনাম যেন করো না। একটু আস্তে করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একসঙ্গে বললেন না? সুবহানাল্লাহ। কি স্বামী স্ত্রী দেখেছেন? আচ্ছা আমরা এই ভাষায়, আমরা স্বামী যারা আছি এই ভাষায় কথা বলি, শুধু বলছি গিন্নি ভাত লিয়ায়, তো ভাত তরকারি দিয়েছে একটু লবণ বেশি হয়ে গেছে, রোজার সময় তো এ বুড়ো তো রোজা করে না, বুঝতে পারছেন না, তবুও দুবেলা গরম ভাত দিতে হবে, বুঝতে পারছেন না, দুবেলা গরম ভাত দিতে হবে। গিন্নি রোজা করে, যদি না দেয় আল্লাহু আকবার, তার উপরে যাও অত্যাচার। যাক আমি সেদিকে যাব না, যদি একটু লবণ বেশি হয়ে যায় পানির গ্লাসটা ধরে ছুঁড়ে উঠোনে ফেলে দেয়, আল্লাহু আকবার, ভাত তুলে উল্টে ফেলে দেয়। কারণ কি? এত কষ্ট করে এসে লবণ ভাত। আহ আর কি স্বামী দেখেছেন? শিক্ষা দেয়, নবীর দিকে শিখায়। মাদ্রাসা কেন করেছে? মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। নবী বলছে আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হলো আমি নবী আমার ঘর। জোরে বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে বললেন না? সুবহানাল্লাহ। মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহ রাসূল বললেন মান বানা আলিল্লাহি মসজিদান বানাল্লাহু ফিল জান্নাতি বাইতান, যদি কোনো ব্যক্তি মসজিদ ঘর তৈরি করার জন্য, একটা ঘর তৈরি করার জন্য কিছু দিয়ে শরীক হয়ে যায়, আল্লাহ রাসূল বললেন সামান্য ধরেন একটা ইট, একটা ইটের দাম কত? 10 থেকে 12 টাকা। তো রাসূল বললেন একটা ইট যদি মসজিদের মাদ্রাসার জন্য জায়গায় বসিয়ে দেয়, রাসূল বললেন বানাল্লাহু ফিল জান্নাতি বাইতান, জান্নাতের ভিতরে সঙ্গে সঙ্গে আল্লাহ তার জন্য একটা ঘর নির্মাণ করে দেয়। একসঙ্গে বললেন না? শুধু তাই নয়, প্রথমে হাদিস করেছি ইজা মাতাল ইনসান ইন কথা আনহু, মানুষ মরে গেলে সব বন্ধ হয়ে যায়, নামাজের নেকি দরজা বন্ধ হয়ে যায়, রোজার দরজা বন্ধ হয়ে যায়, হজের দরওয়াজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া দুনিয়াতে যদি করে যায়। সদকায়ে জারিয়া কি? রাস্তায় মানুষ চলতে পারে না, দুটি ইট বিছিয়ে দিলে সদকায়ে জারিয়া। মানুষ, গ্রামের মানুষ গরমের সময় পানি পান করতে পারে না, এলাকায় কলাতে পানি ওঠে না, আমার বাড়ি কল আছে, পানিটা মিষ্টি, পানিটা ভালো, আমার জন্য করণীয় কি? আমার মিষ্টি পানিটা যদি আমার ঘর এলাকার ভিতরে, আমার ফ্যামিলির ভিতরে সীমাবদ্ধ না রেখে আমি যদি এলাকাবাসীর জন্য আমি এলান করে দিলে সবাই আমার পানিটা পান করবে। রাসূল বলে এটাও সাদকায়ে জারিয়া। কি হবে? আমার বাপ, আমার মা, আমার আত্মীয় স্বজন, আমার মায়ের মুরব্বীরা যারা কবরে চলে গেছে, কিয়ামত পর্যন্ত শুয়ে 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 সাদকায়ে জারিয়া সওয়াব তাদের কবরে জারি থাকবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বললেন না? সুবহানাল্লাহ। আসলে 12টা পর্যন্ত ওয়াদের একটা ধৈর্য থাকে, কথা বলেন ঠিক কিনা? আর রাত 12টার আগের বাবা অনেক বক্তা পাবে,
রাত 12টার পরে যে কোনো বক্তাকে বলবেন, আমি কেন, যে কোনো বক্তাকে বলবো হুজুর আপনার টাইম ঠিক 1টা থেকে 3টে। বলো হুজুর আমি হুজুরের জলসা যদিও বলা থাকে, বুঝতে পারছেন, জলসা যদিও বলা থাকে তো বলবে আমার অন্য জায়গায় জলসা, তো ওই টাইমটা আমার হবে না। কারণ কি, মানে হাতুড়ি ভেঙে ফেলবে। রাত 12টার পরে জলসা আর শ্রোতাদের ভিতরে এই মগজ ধলাই করে ঢোকানো খুব কষ্টকর। কারণ আমাদের একটু ঘুম আর একটু খাওয়া হলেই যথেষ্ট। কি ওয়াজ করবেন, ঘুম ভরে কি খাওয়াবে? একটা বাচ্চার ধরুন জ্বর হয়েছে, তা জ্বরওয়ালা বাচ্চা যদি জেগে থাকে, মা যদি ওষুধ খাওয়াতে চায় তো জাগ্রত অবস্থায় খাওয়াতে চাইবে না বাচ্চা যদি ঘুমিয়ে চায় জোর করে তুলে জোর করে ঠেসে ঠেসে খাওয়াবে? কোনটা করবে? বাচ্চা ঘুমিয়ে পড়বে তাদের ওষুধটা খাওয়া। কারণ জাগ্রত অবস্থায় ওষুধটা খাওয়ালে ঠিক কন্ট্রোলারের ভিতর দিয়ে ঠিক জায়গায় যাবে, আর ঘুমন্ত অবস্থায় ওষুধ খাওয়ালে জি হাত ছিপি যদি পেটে যায় 3 ছিপি বাইরে পড়বে। মা বলো যা যা গেছে তাই যথেষ্ট, কালকে থেকে দেরি করো বাবা, তাড়াতাড়ি করে ওষুধটা খাইয়ে দেবো। বুঝতে পারছেন কোন কথা বলছিলাম? নবী নবী নবীর আদর্শ শিক্ষা কোন জায়গা থেকে নেবে? এই মাদ্রাসা থেকে নেবে। কারণ এই মাদ্রাসা দিয়ে করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে আর মাদ্রাসার দিকে তাকাবে, তাকিয়ে তাকিয়ে বলবে আপনার আত্মীয় স্বজন এসেছে না, ও ভাই আমার গ্রামে মাদ্রাসা তুমি এসেছিলে 2 বছর আগে না, কেমন ছিল না? তা আজকে দেখো না মাদ্রাসা সুন্দর, এই এত সুন্দর মাদ্রাসা কি করে করলে? তখন এসেছিলাম রং ছিল না, তখন এসেছিলাম ছাদ ছিল না, কি করে করলে? আমরা গ্রামবাসী মিলিতে না কেউ বা 2000, কেউ বা 3000, কেউ বা 1000 টাকা দিয়ে মাদ্রাসা যেমন পুরো অবস্থায় ছিল তার থেকে আমরা ভালো করে দিই। ওই মাদ্রাসায় আমার সহযোগিতা, আমার হেল্প, আমার সহযোগিতা আছে, নিজেকে গর্ববোধ মনে করবে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। নবীর মাদ্রাসা থেকে ফলো করে তাকাবেন, তাকিয়ে তাকিয়ে দেখবেন রাসূল বললেন মাদ্রাসায় ঢোকা লাগবে না। মাদ্রাসার দিকে কেউ যদি সুনজরে দেখে, মসজিদে ঢোকা লাগবে না। মসজিদের দিকে যদি কেউ সুনজরে তাকায়, রাসূল বললেন তার সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। মসজিদ মাদ্রাসা এগুলো আমাদের শেষ জীবনের সাথে। আম্মা যারা খাদিজার কথা বলছিলাম না, কি ব্যবহার! খাদিজা যদি তোমার পছন্দ না হয় তুমি গোপনে 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 আমার প্রস্তাবটা তুমি ইনকার করো, তবে মক্কার আদাস কোনো মানুষের কানে যেন আমার নামে বদনাম করো না, কারণ আমি তোমার স্বামী। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর খাদিজা আমার রাসূলুল্লাহ কোরআনে পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী গো, আপনি কি প্রস্তাব দেবেন বলেন না। আল্লাহ নবী আমার জানিয়ে দেয়, খাদিজা, ও বিবি খাদিজা, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জানিয়ে দিলাম। ও খাদিজা শোনো না, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জানিয়ে দিলাম, এতদিন তোমার স্বামী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিল, আর আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার স্বামী, সাধারণ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয়। আজকে থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উপরে নবুয়ত দান করেছে, আর নবুয়ত দান করে আমার আল্লাহ আমাকে নবী বানিয়েছে। সুবহানাল্লাহ। ও বিবি খাদিজা, আমি যে নবী হয়ে এসেছে, আমার নবুয়তে নবীতে তুমি কি মেনে নেবে? আম্মা যা খাদিজা কোন শুনলে না, আম্মা যা খাদিজা বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি খাদিজা জানিয়ে দিলে আল্লাহ যদি আপনাকে নবী বানায়, আমি খাদিজা চোখ বন্ধ করে আমি আপনাকে নবী বলে মেনে নিয়েছি। সুবহানাল্লাহ, আরে তো জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে আল্লাহ নবী বানিয়েছে, আমি খাদিজা আমি আপনার বিবি হিসাবে সাক্ষী দিচ্ছি, আপনাকে আমি নবী বলে মেনে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী বলে মানলো কে প্রথম? আম্মা জান খাদিজা।
আচ্ছা, নবী যে পৃথিবীতে এসেছিলেন, নবীর আব্বা কি তখন ছিল? নবী আমাদের গোলামাদা আমিনা গর্ভে ছিল গো, আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করলো। নবী যখন দুনিয়া জমিনে আসে, নবীর বয়স যখন 6 বছর হয়ে গেল, নবীর মা আমিনা ইন্তেকাল করলো। নবীর বয়স যখন 9 বছর হয়ে গেল, নবী দাদু ইন্তেকাল করলো। ও মুসলমানেরা, ও জওয়ানেরা, আল্লাহ নবী বিশ্বজাহান নবী, নবী আমার আব্বা নয়, নবী আমার মা নয়, নবী আমার দাদু নয়, নবী আব্বা ঘরে মা ঘরে এতিম ইয়াসির হয়ে গেল। নবী যখন এতিম ইয়াসির হয়ে গেল, মক্কার মানুষেরা আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় গো, আল্লাহ পাকের নবীর দিকে তাকিয়ে মক্কা দুষ্ট দুষ্ট কুফার কুরাইশেরা, আমার বৃদ্ধাবনিতেরা, কেউ বা হাতে পানি নিত, কেউ বা হাতে পাথর নিত। আল্লাহ নবীকে লক্ষ্য করে মাঝে মাঝে পানি ছুঁড়ে মারে, মাঝে মাঝে পাথর ছুঁড়ে মারে। আমার নবী পানি নিয়ে চল করে আল্লাহ শাহিদের বলে কান্নাকারি করে। ও গঙ্গা চুরি মুসলমানের কোন নবীর জন্য মাদ্রাসা তৈরি করেছে, সেই নবীর আলোচনা একটু করে শোনাল্লাহ। আমার নবী যখন আল্লাহ শাহিদের বলে কান্নাকারি করতে লাগো, নিজের হাত মুবারক দুটো জমিনেতে তিনি গেড়ে দিতে, জমিনে তিনি হাত হয়ে যেতে, আল্লাহ শাহিদের বলে কান্নাকারি করতে। আল্লাহ বলে হাবিবি গো, আপনার চোখে পানি করো। আমার মাহার নবী বাবারে দেবী নবী বলে, ও রব্বুল আলামিন গো, আজকে আমার আব্বা লাই বলে, আজকে আমার আঁচল মুছিয়ে দেওয়ার মতো, আজকে আমার মাথা মুছিয়ে দেওয়ার মতো, আমার মাথায় আঁচল ধরবার মতো আমার মালা, আমার মা আবের ইন্তেকাল করেছে। আল্লাহ আমার দাদু ছিল, আমার দাদু 9 বছর বয়সে ইন্তেকাল করলো। আর এই সুযোগেতে আমার হাঁটা চলাফেরা ওঠা বসা মক্কার কিছু দুষ্ট দুষ্ট মানুষেরা এরা সহ্য করতে পারে না, বলে আল্লাহ গো আল্লাহ, আমাকে পাথর ছুঁড়ে মারলো, আমাকে বালুকা ছুঁড়ে মারলো। আল্লাহ বলে হাবিবি তো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আপনার যেমন আব্বা নয় আমি আল্লাহ আমার আব্বা নয়, আপনার যেমন মা নয় আমি আল্লাহ তেমন আমার মা নয়, আপনার যেমন বংশ বালাদ নয় আমি আল্লাহ আমার তেমন বংশ বালাদ নয়। ও নবী গো নবী, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমার আব্বা নয় আমার মা নয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। নবী গো, আপনি হলে 1 নম্বর নবী, আর আমি আল্লাহ গোলাম আগা, আমি আল্লাহ বাজানি দিলা, আপনার আব্বা নয় আমার আব্বা নয়, আপনার মা নয় আমারও মা নয়, আপনার দাদা নয় আমারও দাদা নয়। ও নবী গো নবী, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, মক্কার মানুষের আপনার সত্তর মক্কার অলিতে গলিতে আমার বৃদ্ধাপরি তারা আপনার সত্য দাঁড়িয়ে করে। ও নবী গো নবী, আমি আল্লাহ পালা জানিয়ে দিলাম, আপনার পাশে কেউ থাকা নাই বাতে, আমি আল্লাহ কথা দিলাম আপনাকে, আমি আল্লাহ নবী 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 বলে নয়, আমি আল্লাহ আপনাকে বন্ধু বলে মেনে নিয়েছি। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যার কেউ নাই তার কি আছে? আল্লাহ। নবীর কেউ আছে? কেউ নাই। আল্লাহ বলছে হাবিব আপনি চিন্তা করছেন কেন, আপনার কেউ নাই, স্বয়ং আমি আল্লাহ আপনার বন্ধু আর দোস্ত হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু চিল্লে বললেন না? সুবহানাল্লাহ। নবীর বন্ধু কে? আল্লাহ। নবীর বন্ধু কে? আল্লাহ। আল্লাহর বন্ধু নবী, আমাদের বন্ধু কে? আল্লাহ কোরআন বলছে তোমরাও বন্ধু বানাও, তোমরাও বন্ধু বানাও। তো কার সাথে? কোরআন শরীফ আল্লাহ পাক বললেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো, কারণ আমি পাপী, আমি গুনাহগার। আমার বন্ধু যদি একজন নেককার হয়, আল্লাহ বললেন চালের সঙ্গে যেমন কাপড় বিক্রয় হয়ে যায় চালের দামে, তো গুনাহগার ব্যক্তি যখন নেককারদের সঙ্গে চলাফেরা ওঠা করবে, আমি আল্লাহ কথা দিলাম নেককারের ওসিলায় গুনাহগারদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। একটু আস্তে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। সুবহানাল্লাহ।
কোন মা সাদিকে, সত্যবাদীর সঙ্গে চলো, সত্য কাজের সঙ্গে থাকো। সত্য কাজ কি? সত্যবাদী কি? সত্যবাদী হলো শুধু পীর ওলি আওলানিয়া না, সত্যবাদী হলো সত্য মানুষ হলো হাফেজে কোরআনকে দেখো, ইমামকে দেখো, আলেমকে দেখো, হাফেজকে দেখো, মুফতিকে দেখো, মাওলানাকে দেখো, আর সত্য রাস্তাকে দেখো। সত্য রাস্তা কোনটা? সত্য রাস্তা হলো মসজিদ আর মাদ্রাসা। আমি মসজিদে না যেতে পারলেও, মাদ্রাসায় না যেতে পারলেও, আমার ছেলেটাকে মাদ্রাসায় না দিতে পারলেও, যে ছেলেটা মাদ্রাসায় পড়ে, যে ছেলেটা মাদ্রাসায় পড়ে, বাবু বলুন তো বাবু, মাদ্রাসায় যে ছেলেটা পড়ে সব মনে হচ্ছে নরমাল কোয়ালিটির ছেলেগুলো মাদ্রাসায় পড়ে নাকি? ভালো করে তাকিয়ে দেখবে, মাদ্রাসায় যারা পড়ে না একটু তাকিয়ে দেখবে, গাল দিয়ে নাও পড়েছে, নাক দিয়ে শিং বেরোচ্ছে, কান দিয়ে পুঁজ, এক চোখ ভালো এক চোখ টেরা, এক কানে শুনতে পায় আর এক কানে শুনতে পায় না। যদি বলে ডান দিকে যা, ও যায় বাম দিকে। বাপ যদি বলে দোকান থেকে বিড়ি নিয়ে দিক, তো বিড়ি কিনে বটে, ও বাপের না দিয়ে নিজে খেতে খেতে আসে। এমন ছেলে আছে না? নেই? আছে আছে। তো বাপ চিন্তা ভালো করলে, এই আমার এই ছেলে পুরো বেঁকে গেছে, ছেলে কি আছে কঞ্চি পুরো বেঁকা। তো মা বাবা কি করবে? বেঁকা বলে কি করবে? মারবে ধরবে? না না, এই বেঁকা সদা করা জায়গা আছে। কি বলে দেখবি? বলে কি করবো? হাবি সাহেবের ডাক। তো হাবি সাহেব এসে, হাবি সাহেব দেখো ছেলে কান দিয়ে পুঁজ পড়ছে, নাক দিয়ে শিকনি বাড়াচ্ছে, এক চোখ টেরা, এক কানে শুনতে পাই না, ডান দিকে যেতে বলে বাম দিকে যায়, বিড়ি কিনে আনতে বলে মাঝে মাঝে খাবার কিনে আনে, আর বিড়ি কিনে আনতে বলে মাঝে মাঝে বিড়ি কিনে খেতে খেতে আছে। খবর কি? কি করবো বলো? ছেলে পুরো বেঁকা। হামেশা বলছে তো বেঁকা যতক্ষণ, ওই স্কুলে ভর্তি করতে দিলে, ইংলিশ মিডিয়ামে দিলে বেঁকা শোনা হবে না, বলে একটা একেবারে লেদ খানায় দিতে হবে, লেদে দিতে হবে। কোথায়? বলো কোথায় দেবে? দেখো এলাকার সব থেকে মাদ্রাসা কোথায় আছে? দেখো কি আছে? মাদ্রাসা। আল্লাহু আকবার। মাদ্রাসায় আমরা যখন পড়েছি রে বাপ, তো বাগান থেকে ওই পুঁই শাক, কি পুঁই শাক, আল্লাহু আকবার, লাউ, বাজারে লাউ তুললে ওই কাস্টমার ঠেঙাচ্ছে, বাবা তুলিস না, পুঁই শাক বাজারে তুলিস না। খ্যাত চিন্তা করতে, খ্যাত পরিচয় করতে হবে রে বাবা। কি করবে? মাদ্রাসায় খবর দে। আল্লাহু আকবার। গাড়ি গাড়ি মাল সব মাদ্রাসায় চলে গেছে। যে তো রাজনী সাহেব জাপনা কোথা করেছে, জাপনা কোথা ছিলে, আল্লাহু আকবার, ছিলে পুঁই শাক। মাদ্রাসা আমার জীবনে ছিলে পুঁই শাক আমি খাইনি, আমি কাল কোনো হুজুর খাইনি। আল্লাহু আকবার। ওই পুঁই শাক খাই, বুঝতে পারছেন না? লাউ, লাউ রান্না করেছে, তো লাউতে কি পড়েছে? তেলা পোকা পড়েছে। কি পড়েছে? তো হুজুর তেলা পোকা পড়েছে, বলে তুলে ফেলে দে, বল চিংড়ি মাছ, বলে খেয়ে দে। আল্লাহু আকবার। হাসি না? মাদ্রাসায় পড়া কষ্ট আছে। আপনারা ভালো করে দেখবেন, এলাকায় যদি 10টা ছেলে মাদ্রাসায় পড়ে, কটা? 10টা। হিসাব করে লাস্টে গিয়ে মেলাবেন, একটা কি দুটো, দুটো খুব জোর, একটা কি দুটো আলেম নাই হাফেজ হয়েছে। কারণ কি? ওই আগুন না সহ্য করতে পারে না, ঠিকরে পালিয়ে যায়। তো ওস্তাদ সাহেব হুজুরি বলছে মাদ্রাসায় দিতে হবে। মাদ্রাসায় ভর্তি করে দিচ্ছে, আল্লাহু আকবার। 1 মাসের ভিতরে ছেলে বাড়ি এসেছে পুরো বুলেট হয়ে গেছে, সব ভালো হয়ে গেছে। ঠিক কিনা বলি? কারণ কি? এটা হলো রহমতের জায়গা, এটা হলো বরকতের জায়গা, এটা হলো নাসাতের জায়গা। যতই পাগল ছাগল যাই হোক না কেন, মাদ্রাসায় বাউন্ডারি ভিতরে যখন পড়বে, আল্লাহু আকবার, ওস্তাদ হুজুরদের যে গ্রাউন্ডের ভিতরে রাখে, তার ভিতরে থাকলে অটোমেটিক্যালি আমাদের সন্তানগুলোকে আল্লাহ মানুষ করিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসায় পড়ে না, মাদ্রাসা জলসা তো, এই জন্য করে সুদ দাম বেশি না দিয়ে মাদ্রাসা সম্পর্কে কিছু আপনাদের অভিজ্ঞতা দেওয়া দরকার। আল্লাহু আকবার। আমার ছেলে মাদ্রাসায় পড়ে না, কিন্তু 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 কি করতে হবে? আমি যখন মাদ্রাসার ধার দিয়ে যাব, আহা, একটা ইতিম বাচ্চা, ইতিম আছে না নাই? ইতিম আছে না নাই? আছে। আপনার মাদ্রাসায় পড়া বলি না, ইতিম বাচ্চা মাদ্রাসায় পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতিম বাচ্চা যখন রাস্তা দিয়ে যাবে আর আপনি যাচ্ছেন, আপনি কি করবেন জানেন? পকেট থেকে 10 টাকা বার করবে, এতিম বাচ্চার হাতে দিয়ে মুঠো মেরে দেবে। বাবা, বড় বড় ইমাম সাহেবের কাছে দোয়া চেয়েছি, পীর সাহেবের কাছে দোয়া চেয়েছি, হাজি সাহেবের কাছে দোয়া চেয়েছি, বাবা আমি কঠিন একটা বিপদের ভিতরে আছি, বাবা তুমি কি এতেই 10টা টাকা নাও,
আর আমার জন্য একটু দোয়া করো। হাফেজ সাহেবের দোয়া কবুল হতে পারে না হতে পারে, ইমাম সাহেবের দোয়া কবুল হতে পারে না হতে পারে, পীর সাহেবের দোয়া কবুল হতে পারে না হতে পারে, আমির সাহেবের দোয়া কবুল হতে পারে না হতে পারে, ফকির সাহেবের দোয়া কবুল হতে পারে না হতে পারে, পীর সাহেবের দোয়া কবুল হতে পারে না হতে পারে। ও মুসলমানেরা গো, কোন ইতিম বাচ্চার কাছে যদি 10 টাকা দেওয়া যায়, একটা লুঙ্গি কিনে দেওয়া হয়, একটা জামা কিনে গায়ে পরিয়ে দেওয়া হয়, একটা 50 টাকা দিয়ে একটা মাথায় টুপি কিনে দেওয়া হয়, একটা কোরআন শরীফ তেলাওয়াতের জন্য যদি একটা কোরআন তেলাওয়াতের জন্য কোরআন যদি দান করে দেয়, ও মুসলমানেরা গো, ইতিম বাচ্চার পায়ে যে জুতো আছে ওই জুতোটা ভালো দেয়, একটা দোকান থেকে জুতো কিনে দেন, ইতিম বাচ্চার পায়ে পরিয়ে দেয়। আল্লাহ নবী দাঁড়িয়ে দেয়, ইমামে তোমারটা কবুল হবে কে জানি না, হাফেজ সাহেবের তোমারটা কবুল হবে কে জানি না, আলেমের তোমারটা কবুল হবে কে জানি না। ও গঙ্গাচরী মুসলমানের আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, এতিম বাচ্চাকে সামান্য পরিমাণে খুশি করার কারণে এতিম বাচ্চা যদি হাত তুলতে হবে না, খুশি যদি একবার হয়ে যায়, এতিম বাচ্চার মনে খুশি দোয়াটা আমার আল্লাহ শহীদের শরীফেতে আমার আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রসুল আর একটা কথা বললেন, কিছুদিন আগে আমাদের একটা পরব হয়েছে, পরবটি হলো ঈদের দিন। কি পরব? ঈদ। ঈদ ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আল্লাহু আকবার। এই খুশির ঈদের দিনে সব থেকে দামি জামাটা পরি, সব থেকে ভালো কাপড়টা কিনি, সব থেকে দামি লুঙ্গিটা পরিধান করি, নিজে পরি, আব্বা মা বেঁচে থাকলে তাদেরকে দিই। আতঃসরমা মেখে মিষ্টি মুখ করে ঈদগার ময়দানে যায়। নবী আমার ঈদগার ময়দানে যাচ্ছে। আপনি কি শিক্ষা নেবেন? রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, যদি আপনার জীবনটা যদি বাস্তবায়িত করতে চান, কাউকে ফলো করো না, কাউকে ফলো করো না, আখিরি জামানার নবীকে ফলো করো। নবী কেমন সংসার করেছে, নবী কেমন রাজ্য চালিয়েছে, নবী কেমন বিচার করেছে, নবী কেমন কর্ম করেছে, নবীর দিকে ফলো করো। নবী আমার এইভাবে কর্ম করতে, নবী আমার এইভাবে ব্যবসা করতে, নবী আমার এইভাবে হাঁটতে। নবীর ফলো জিন্দেগিটা যদি নিজের ভিতরে নিতে চাই, যদি একবার নিতে পেরেছি, আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। খাজা হুজুর হিন্দে ওলি, হিন্দুস্তানের ওলি খাজা মাইনা দিচ্ছিস্তি সঞ্জিরি আজগরি রহমাতুল্লাহ আলাইহি। হুজুর বড় ধরনের ওলি ছিলেন না ছোট ধরনের? পীরানি পিতাস্তেগি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। ওনাকে যখন আমরা ডাকি, ছোট পীর বলি না বড় পীর বলি? বড় পীর। বড় পীর হতো না, খাজা হুজুর হতো না, দাদা হুজুর হতো না, বসিরার হুজুর হতো না। হয়েছে কারণ নবীর আদর্শটা নিয়েছেন বলে, পরিপূর্ণ আদর্শ নিয়েছেন বলে, তাই দাদা হুজুর হয়েছে, খাজা হুজুর হয়েছে, বসিরার হুজুর হয়েছে। রে বাবা, নবীর আদর্শ ছেড়ে কিছু হবে না। আল্লাহ নবী কি করলেন জানেন? আস্তে 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 করে ঈদগার ময়দানে যাচ্ছে। নবীর কোলে দুটো বাচ্চা আছে, একটা বাচ্চার বয়স 7, একটা বাচ্চার বয়স 9। কত? 7 আর 9। কে বাচ্চা দুটো? বাচ্চা দুটো হলো হযরত ইমাম হাসান আর হুসাইন। একটু জোরে বলুন। সুবহানাল্লাহ। নবীর জীবনের থেকে কাকে বেশি ভালোবাসতেন জানেন? হাসান হুসাইনকে। আমাদের হযরত খাতুনে জান্নাতে হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই জন কলিজার টুকরা ইমাম হাসান হযরত ইমাম রাসূল হযরত ইমাম হুসাইনকে সঙ্গে করে নিয়ে ও মুসলমানের গো আল্লাহর নবী কি করলেন? একদিকে হাসানকে করে নিয়ে অপরদিকে হুসাইনকে করে নিয়ে আমার নবী ঈদের ময়দানে দিকে হারিয়ে যাবে। আল্লাহ নবী যেতে যেতে দেখলা ইমাম হাসান হযরত ইমাম হুসাইন আমার নবী তাল কাঁদে, আমার নবী পাগল পান কাঁদে, দুইজন ভাই গোলা জড়িয়ে ধরে ঈদগাহ ময়দানে যায়। আল্লাহ নবী যেতে যেতে লক্ষ্য করে দেখলা
ঈদগাহ ময়দান, আর আমার নবীর বাড়ি যেখানে ঈদগাহ ময়দান আর নবীর ঘর, এই মিডিল পয়েন্টে যখন নবী গেল, নবী কানে যেন একটা কান্নার আওয়াজ হলো। আল্লাহ নবী আমার থমকে দাঁড়িয়ে গেল। ও মুসলমানেরা গো, ও তরুণীরা গেল জলে, নবী আমার দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী আমার দাঁড়িয়ে কি করলে, ডান দিক থেকে ইমাম হাসানকে রেখে দিয়ে, বাম দিক থেকে ইমাম হুসাইনকে রেখে দিয়ে, ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবী পাকে দুই হাত করে ধরেছে। ও আমার লালু ভাই গো, আমাদের দুই ভাইকে কোলে থেকে লাভিয়ে দিলে গেল। আমাদের কি ঈদগাহ ময়দানে নিয়ে যাবে না, আমাদের কি ঈদগাহ ময়দানে নিয়ে যাবে না। ও মুসলমানেরা, আল্লাহ নবী বলে হাসান ওই আমার নওয়াজের রাসূল ইমাম হোসেন, তোমরা একটু করে দাঁড়িয়ে যাও না। আমার নবী দাঁড়িয়ে গেল, আমার নবী কানে গেল, একটা মাসুম বাচ্চার কান্নার কণ্ঠস্বরে আওয়াজ, আমার নবী কানে ভেসে ভেসে আসে। আমার মায়ের নবী, আমার রহমাতুল লিল আলামিন গো, কেমন দয়ার নবী দেখো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে জানিয়ে দেয় গো, ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও গঙ্গাচড়ি এলাকার মুসলমানেরা, ও জীবনতলা এরিয়ার মুসলমানেরা, আমার আল্লাহ পাক আমার নবী সম্পর্কে জানিয়ে দেয় গো। আমার নবীকে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম গো। আসমানের জন্য নবী বানালা, জমিনের জন্য নবী বানালা, চন্দ্রের জন্য নবী বানালা, সূর্যের জন্য নবী বানালা, গ্রহের জন্য নবী বানালা। শুধু নবী বানালাম না, আমার নবীকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা तमाम পৃথিবীবাসীর জন্য আমি আল্লাহ দয়ার নবী করে আমার নবীকে পাঠিয়ে দিয়েছি। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। বলুন। নবী গাছের নবী, নবী মাছের নবী, নবী চন্দ্রের নবী, নবী সূর্যের নবী। লাউলা কালা মা খলিকুল আফলাক, নবী যদি না আসতেন আল্লাহ কুল কায়নাত তৈরি করতেন না। নবীর ওসিলায় কুল কায়নাতটা আল্লাহ তৈরি করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 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 নবী নয়, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমতের দয়ার নবী দাঁড়িয়ে গেলেন। ইমাম হাসান ডান হাত ধরে, ইমাম হুসাইন বাম হাত ধরে, নানু ভাই আমাদের কি ঈদগাহ নিয়ে যাবে না? নবী বললেন, নানু ভাই তোমরা দুজনে দাঁড়াও। নবীর কানে কি আসছে বাবা? একটা কান্নার আওয়াজ। চতুর্দিকে তাকিয়ে 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 দেখে না, একটা বাচ্চার কান্নার আওয়াজ আসছে। আল্লাহ নবী দেখলেন, আস্তে আস্তে করে হাসানকে রেখে দিয়ে, হুসাইনকে রেখে দিয়ে ওই মাসুম বাচ্চারে কান্নাকারি করে। আল্লাহ নবী কদম ধরে ওই মাসুম বাচ্চাদের কাছাকাছি নবী আমার চলে গেল। আল্লাহ নবী তখন গেল, বাচ্চার কান্নাতে আরো দ্বিগুণ বেড়ে গেছে। যখন বাচ্চার কাছে বাচ্চার কান্নাটা দ্বিগুণ বেড়ে গেছে, আল্লাহ নবী আস্তে আস্তে করে বলছে, বাবা বাবা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? আজকে তো ঈদের দিন, আজকে তো খুশির দিন। কি বলে? ঈদের দিনে হাজার গরিব হোক, কেউ বিরিয়ানি খেয়ে আনন্দ করে, আর কেউ বা ডাল ভাত খেয়েও ঈদের দিনে আনন্দ করে। কারণ ঈদের দিন খুশির দিন। বাবা আজকে ঈদের দিনে মদিনার মানুষেরা সবাই খুশি বাগে বাগ। বাবা তুমি কাঁদো কেন? কি হয়েছে বাবা? নবী তাকে দেখছে, মাথার চুল আছে, উষ্ণ কুষ্ণ তেল নাই মাথায়, গায়ে একটা জামা আছে, কিন্তু জামাটা ভালো নয়। পোশাক আছে, পোশাকটা ভালো নয়, গায়েতে ধুলো বালি লেগে আছে। বাবা তোমার মাথায় তেল নাই, গায়ে ভালো জামা কাপড় নাই, গা পরিষ্কার নাই, বাবা কাঁদো কিসের জন্য? কি হয়েছে বাবা? বাচ্চাটা বলছে, বাবা মোহাম্মদ নবী আমার কাঁদার একটা কারণ আছে। আল্লাহ নবী বললেন, ও বাবা মাসুম বাচ্চা রে, তোমার মাথায় তেল নাই, এজন্য করে কি তুমি কান্নাকারি করো? তোমার গায়ে ভালো মতন একটা পোশাক নাই, এজন্য করে কি তুমি কান্নাকারি করো? ও বাবা ভালো ছেলে রে, তোমার গায়ে ময়লা আবর্জনা, এজন্য করে কি তুমি কি কান্নাকারি করো? ও গঙ্গা ছুঁয়ে মুসলমানি রে, যে নবীর জন্য মাদ্রাসা
প্রশংসা করেছে ওই নবীর আদর্শ না দেখেন আল্লাহ পাক জানিয়ে দেব ওই লাকালা খুলুকিল আযীম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেব পৃথিবীর জমিনেতে 1,24,000 মতো বারে 2,24,000 পয়গম্বর সাল্লাল্লাহু পাঠিয়ে দিয়েছে আর আল্লাহ পাক জানিয়ে দেব মুসা নবীর একটা আদর্শ ছিল ঈসা নবীর একটা আদর্শ ছিল ইব্রাহিম নবীর একটা আদর্শ ছিল ইউসুফ নবীর একটা আদর্শ ছিল সমস্ত নবীদের আদর্শ যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর আখিরি সাবালার নবীর আদর্শটা যদি একটা সেকেন্ডের আদর্শ যদি একটা সেকেন্ডের ব্যবহার যদি অপর পাল্লায় দেওয়া হয় লক্ষ লক্ষ নবীদের জিন্দেগির আদর্শ পাল্লা তুলনায় আখিরি জামানার নবীর একটা সেকেন্ডের ব্যবহার আদর্শের পাল্লাটা আমার আল্লাহ ভারী করে দেবে একটু জোরে বলে ভালো ছেলে রে তোমার কি নূতন একটা জামা লাগবে না বাবা আমার নূতন জামা লাগবে না এই জন্য করে আমি কান্নাকারি করি না আমার মাথার তেল নাই বলে আমি কান্নাকারি করি না আমার গায়ে মহিলা আবর্জনা আছে বলে এই জন্য করে কান্নাকারি করি না মোহাম্মদ নবী গো আমি রাস্তার ধারে দাঁড়িয়ে দেখলাম আজকে একটা ঈদের দিনেতে আমি রাস্তার ধারে দাঁড়িয়ে দেখলাম আজকে মদিনার জমিনেতে খুশির একটা জোয়ার হয়ে চলেছে খুশির একটা আলো হয়ে চলেছে ও নবী আমি মদিনার যে বাড়ির দিকে তাকাই সেই বাড়ির বাচ্চা বাচ্চা ছেলেগুলো তার মা তার আব্বা কি করে গো সকাল সকাল কুয়া থেকে গোসল করিয়ে দেয় তার মা জলমুখী মা তার মা গর্ভধারী মা তার বাচ্চারা গাড়িয়ে সুন্দর করে সাজিয়ে দেয় মাথায় সুন্দর করে তেল মাখিয়ে দেয় লুতা লুতা জামা পরিধান করিয়ে দেয় গায়ে ময়লাগুলো দূর করে দেয় নবী গো আমি তাকিয়ে দেখলাম আমার যত বাচ্চা বাচ্চা বন্ধু ছিল তাদের গায়ে নূতন জামা উঠলো আমার গায়েতে নূতন জামা উঠলো না তাদের গায়ে ময়লাগুলো দূর হলো আমার গায়ে ময়লাগুলো দূর হলো না তাদের মাথায় তেল উঠলো আমার মাথায় তেল উঠলো না শুধু তাই নয় মদিনার বালক বালক বাচ্চাগুলো নূতন জামা পরিধান করে নূতন সাথে সুসজ্জিত হয়ে নূতন আতরের চৌপল্লি লাগিয়ে কেউ বাবার করে ওঠে কেউ বা দাদার করে ওঠে কেউ বা বড় ভাইয়ের করে ওঠে ঈদগার ময়দানে যায় আমি আমার একটা হতভাগ আমি আমার একটা কপাল বাঁধা আমি আমার একটা দুর্ভাগ্য আমার জীবনে আমার মাথায় তেল দেবে কে আমার গায়ে পোশাক পরিয়ে দেবে কে আমার গায়েতে ধুলা পালে মুছিয়ে দেবে কে যে মুছিয়ে দেবে তিনি হলো আমার গর্ভধারিণী মা তিনি হলো আমার প্রসবিনী মা তিনি হলো আমার নারী ছেড়া মা তিনি হলো আমার জলমুখী মা আমার মা জলমের মতো এটা করে পবিত্র চলে গেছে নবী গো আমার গায়েতে একটা নতুন পোশাক পরিয়ে দেবে কি আমার আব্বা তো দুনিয়াতে নাই আমার মা তো দুনিয়াতে নাই সবাই মায়ের করে ওঠে বাপের করে ওঠে ঈদগার ময়দানে রওনা দিয়েছে আমার আব্বা নাই বলে করে উঠতে পারি না আমার ভাই নাই বলে করে উঠতে পারি না এক কথাই হলো আমি একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমি কি এতিম আহা নবী এতিম ছিল না এতিম ছিল নিজে নিজে দুঃখী না হলে না অন্যের দুঃখ বোঝা যায় না নিজে অনাহার কি জিনিস না কাটালে অন্যের অনাহারের কারণটা অনুভব করতে পারি না একটা সময় ছিল আমাদের এই গ্রাম তো এখন তো রাস্তার উন্নতি স্কুলের উন্নতি পাড়ার উন্নতি কারেন্ট চলে এলো গাড়ি চলছে সব চলছে চলে না। একটা সময় ছিল আমাদের ঘরে মুরব্বী যারা তারা 4টের সময় উঠে মাটি কেটতে যেত বেলা গড়িয়ে যেত বাড়ি আসতো হাতে থাকতো পান্তার কেটনি ঠিক কিনা বাচ্চাগুলো তাকিয়ে থাকবে আমার আব্বা কখন আসবে মা তাকিয়ে থাকবে আমার স্বামী কখন আসবে কাজ করে বাড়ি এসে ওই টাকায় চাল কিন্তু বাচ্চাগুলো সব চুলোর ধারে লাইনে বসে থাকতো ভাত হবে ওই ভাত হওয়া ভাতের আগে একটা ফ্যানে ভাত বলে ফ্যানে ভাত ঠিক কিনা বলে আল্লাহু আকবার বাচ্চাগুলো সব বাটি নিয়ে
থালা নিয়ে বসে দেয়, মা আমার একটু ফ্যান দাও আর এক চামচ ভাত দাও। উফ, কি কষ্ট বলেন তো। আল্লাহু আকবার। ওই বাচ্চা কোন একটু ফ্যান ভাত দেবে, বাচ্চা কোন খেয়ে মনের আনন্দই তারা খেলায় মাতোহারা। এখনকার বাচ্চাদের যদি বলা হয় আমরা না ছোটবেলায় ফ্যান ভাত খেয়ে মানুষ হয়েছি, এখনকার যে সমস্ত বাচ্চা কাচ্চা কোন আছে এরা বিশ্বাস করবে বলে মনে হয়? কারণ আমার তখন তৎকালীন সময় ফেলে ভাত খেয়েছি, আর এরা কি খাচ্ছে? কেক খাবে, চিপস খাবে, ললিপপ খাবে, খাবার খাবে, 24 ঘন্টা গাল চলবে। কিন্তু বাবা যে ভাতের জন্য সব লাইন দিয়ে বসে থাকতাম সব খাবে। এখনকার ছেলেরা ভাত খাবে না। খাবে না। আর যদি বা ভুল করে একটু খাওয়ানো তুমি একটু পেগড়ে ফেলে, মা যদি বলছে একটু জোর করে খাওয়াও, তো ভাত দুটো নিয়েছে খাওয়াবে তো? ঘুনগুন ঘুনগুন করছে, খবর কি? বল কি? বলে হবে না সদে। বলে কি? বলে মোবাইল কই? কি কই? মোবাইল কই? আল্লাহু আকবার। এখনকার ছেলে পিলে বাচ্চাগুলো এরা মোবাইল চালিয়ে দিয়েছে। ভালো করে শরীর তত্ত্ব শুধু হাসলে চলবে না, যুক্তি দিলে উক্তি দিলে যুক্তি দিতে হবে। মোবাইলটা চালিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। কি দিয়ে? রাসূলুল্লাহ বললেন। শিক্ষাটা কোন জায়গাটা কি করে নেব? এই তো এ কজন মানুষ কি বলবো, আর তবু যে কজন আসলে একটু শোনে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন শিক্ষা কোথায়? মাদ্রাসা কেন তৈরি করতে হবে একটু শেখেন না। মাদ্রাসা কেন তৈরি করো? মাদ্রাসা কেন ছেলে দেবো? আল্লাহু আকবার। রাসূল বললেন তুমি যখন খানা খাবে, কি খাবে? খানা খাবে। তুমি যখন খানা খাবে, তুমি যখন পানি পান করবে, কি করবে? রাসূল বললেন বিসমিল্লাহ বলে খানা গালে তোলো, বিসমিল্লাহ বলে পানি পান করো। রাসূল বললেন বিসমিল্লাহ বলে খানা খেলে, বিসমিল্লাহ বলে পানি পান করলে, রাসূল বললেন তোমার জীবনে না, তোমার দেহে, তোমার শরীরে ও রোগ যখন আসবে তখন বলে কয়ে আসতে হবে। তখন রাসূল বললেন বিসমিল্লাহ বলে খানা খাও, বিসমিল্লাহ বলে পানি পান করো, বিসমিল্লাহ বলে কাজ শুরু করো। আমরা কি করি? ভাত খাওয়াচ্ছি, ভাত বাচ্চাকে কি চালিয়ে দিয়েছি? বলে বদমাইশ কমিটির সেক্রেটারি শফিকের নাটক। কি বলেন? শফিকের নাটক যতক্ষণ আমাদের ঘরের বাচ্চাগুলো ভাত খাওয়া ততক্ষণ। বলেন তো আগের তুলনায় এখন ঘরে ইনকাম বেশি না কম? বেশি। জোরে বলতে হবে। বেশি। বেশি ইনকাম। গাড়ি নিয়ে বার হলে 1000 টাকা না হলে বাড়ি আসে না। তো 1 ঘন্টা পর আগে দেখে যে পকেটে 1000 টাকা, 1 ঘন্টা পরে দেখছি যে 1000 টাকা শেষ, আরো 200 টাকা ঋণ। কিসে কিসে কিসে? বলে কিসে আর যাবে, সব ডাক্তারে খাচ্ছে। কিসে খাচ্ছে? ডাক্তারে খাতে। কি করে? ছেলের রোগ হচ্ছে সেরে যাচ্ছে, মেয়ের হচ্ছে, মেয়ের রোগ হচ্ছে সেরে যাচ্ছে, গিন্নির ধরছে, গিন্নির রোগ হচ্ছে সেরে যাচ্ছে, নিজের ধরছে। কারণ কি? কারণ হলো তোমার বাড়িতে রোগ এগুলো আসছে কি? এগুলো হলো বালা মুসিবত। এগুলো কি? বালা মুসিবত। যে বাড়িতে সকাল সন্ধ্যা আল্লাহ খোদার নাম নেই, যে বাড়িতে সকাল সন্ধ্যা আল্লাহর নামে জপ জিকির নেই, যে ঘরেতে নামাজের পার্টি আছে নামাজ পড়ার লোক নাই, যে ঘরেতে কোরআন আছে তেলাওয়াত করার লোক নাই, আল্লাহু আকবার, ওই ঘরেতে নামাজের পার্টি আছে তেলাওয়াত নামাজ পড়ার লোক নাই, কোরআন আছে তেলাওয়াত করার লোক নাই, ওই ঘরেতে আবার দেখবে দৈনিক সিরিয়াল হয়। সিরিয়াল যদি একদিন মিস হয়ে যায়, পরের দিন দেখবেন বাবা নামাজ মিস হয়ে গেলে যেমন কাজা আদায় করে, অনেক ঘরে 95% ঘরে মেয়েরা একদিন রাত্রে বেলা সিরিয়াল যদি মিস হয়ে যায় তারপরের দিন বাবা কাজা আদায় করে। হিসাব করছেন? আমার কথাগুলো হয়তো একটু খারাপ লাগবে, কিন্তু পরে ভাববেন যে রাত 3টের সময় হুজুরটা উঠেছিল বলেছিল কথাটা, আজ থেকে 1 বছর পরে হলে আমার কথাটা মনে উঠবে। ভালো করে বোঝেন, ছেলে রোগ হয় সেরে যায় নিজের ধরে, নিজের রোগ হয় সেরে যায় জি বিবির ধরে, বিবির রোগ হয় সেরে যায় বাচ্চার ধরে, বাচ্চার রোগ হয় সেরে যায় বাড়ির সদস্যদের কাউকে ছাড়ছে না। কি করি? কারণ হলো যাও দৌড়ে, এ ডাক্তার সে ডাক্তার, এমবিবিএস ও এমবিবিএস, এ ওঝা ও গুণিন, এ ফকির ও হাজি সাহেব, ও পীর সাহেব, এ ফকির সাহেব ও হাফিজ সাহেব। ইমাম সাহেবকে তাবিজ দিল, ইমাম সাহেবের তাবিজ বেঁধে দিয়েছে, কাজ হলো না।
বলছে শোনো না, ইমাম সাহেবের তাবিজ তো কাজ হলো না, জলসার সময় বড় বড় হুজুর আসবে না, কায়দা মতো কিন্তু তাবিজ করে আনতে হবে। ইমাম সাহেবের তাবিজ করেছে ক টাকা? 10 টাকা। তো খুচরো গুনে গুনে ইমাম সাহেব হাতে দিয়েছে, বুঝলেন? তো খুচরো গুনে তাবিজ করে নিয়েছে, কাজ হয়নি। কিছুদিন পরে বড় হুজুর এসে হুজুরের কাছে 100 টাকা দিয়ে তাবিজ করেছে। কি বাবা, হাবিব সাহেবের কাছে তাবিজ করলাম কাজ হলো না, পীর সাহেবের কাছে তাবিজ করলাম কাজ হলো না। আরে পাগল, এখনকার হুজুরদের তাবিজের কাজ নেই, বলে না বলে না? হুজুরদের তাবিজে কাজ নেই না, হুজুরদের তাবিজের কাজ আছে, হুজুরদের পানি পড়ার কাজ আছে। আসলে তো গন্ডগোল তো গোড়ায়। গন্ডগোল কোথায়? গোড়ায়। কোথায়? নামাজের পাটি আছে, জাকার লোক নাই। কোরআন আছে, মরিচিকা পড়ে যায়, ধুলো ময়লা পড়ে আছে, তেলাওয়াত করার লোক নাই। আল্লাহু আকবার। যে বাড়ি নামাজে পাটি আছে, নামাজ পড়ার লোক নাই, কোরআন আছে, তেলাওয়াত করার লোক নাই, ওই বাড়িতে যদি দৈনিক সিরিয়ালের আওয়াজ পাওয়া যায়, ওই বাড়িতে আপনারাই বলবেন জ্ঞানী গুণী মানুষ। রহমতি ফেরেশতা আইবে না শয়তানের দল আসবে? শয়তান। তো ওই বাড়ি বরকত কোথায় যাবে? 1000 টাকা ইনকাম করলে 200 টাকা দিন তো হবে রে বাবা। আর আগেকার মানুষ কি করতো ভালো করে বোঝে, 4:30 5টার সময় উঠতো, আজান আগে উঠে আমাদের মা বোনেরা কি করতো, এক কোলে বাচ্চা নিয়ে দুধ খাওয়াতো, আর এক হাত দিয়ে ধান সিদ্ধ করতো। ওই অবস্থায় মুয়াজ্জিন আজান দিয়েছে, মা দেখছে সকালে হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে এসে ওই বাচ্চাকে পাশে রেখে দিয়ে আল্লাহু আকবার নামাজটা আদায় করে নিয়ে ওই বাচ্চাকে আবার কোলে করে মা দুগ্ধ দিচ্ছে আর কোরআন তেলাওয়াত কি করছে, বলে 1 সেপরা না হয় 2 সেপরা। আগে মা বোনেরা বলতো তেলাওয়াত করতো, নামাজিরা রাস্তা দিয়ে হেঁটে যেত, ওই কোরআন গুনগুন 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 তেলাওয়াতের আওয়াজটা কানে ভেসে ভেসে আসতো। বাড়ির একটা গ্রাউন্ডের ভিতর দিয়ে একটা খুশবু বরকত জারি হতো। আর এখন 2025 সালে রাস্তা দিয়ে যাবেন, সকাল 9টার সময় যাবেন, তখন ভোর 5টার সময় যেত, এখন সকাল 9টার সময় যাবেন, দেখবেন ভালো করে তাকিয়ে দেখবেন, গরুগুলো গোয়ালে বাঁধা আছে, ছাগলগুলো গোয়ালে বাঁধা আছে, হাড়ি বাসনগুলো সব পড়ে আছে, আমাদের ঘরের সকিনারা সব নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। যে বাড়ি সকাল সন্ধ্যা বাসি কাজ হয় না, ওই বাড়ি বরকত আসবে কি করে? আল্লাহু আকবার। তা কোন কথা বললাম? আদর্শের কথা বলছিলাম। নবী কি বললেন? আমার আব্বা নাই, মা নাই, এতিম। আল্লাহ এই বাচ্চাটাকে কোলে করে জড়িয়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। কোন কথাই বলেছি, নিজে দুঃখী না হলে অন্যের দুঃখ বোঝা যায় না। নবী নিজের এতিম। বাচ্চাটাকে কোলে জড়িয়ে নিল। ও গঙ্গাছড়ি মুসলমানেরা গো, ওরে আমার তরল নওজওয়ানেরা, গভীরাত হয়ে গেছে, আমি আপনাদের বেশি বিস্তার বলতে চাইনি। বুঝি নবীর আদর্শ কথা কিছু বলি বাবা। নবী তো নবী আমাকে করলে গো, বাচ্চাটাকে কোলে জড়িয়ে নিয়ে বাচ্চাটাকে বুকের সঙ্গে বুকটা লাগিয়ে নিয়ে, ও মুসলমানেরা গো, ভালো করে তত্ত্ব করা বোঝেন না। বাড়ির যদি 3টা নাতি থাকে, একটা নাতি যদি কোলে করে নেন, আর 2টো নাতি দৌড়ে এসে কিন্তু তারা হেতা করে না। হ্যাঁ, আমার লেন না কেন, বললেন না কেন? আল্লাহ সবাইকে দিতে হবে। নবী যখন বাচ্চাটাকে কোলে করে নিয়েছে, নবীর সঙ্গে 2 জন ছিল, কে বলেন তো? আচ্ছা বলে, নবীর কাছে হাসান হোসাইন আগে না এই এতিম বাচ্চাটা আগে? যুক্তিতে বলে হাসান হোসাইন আগে, কারণ নবীর বেটি ফাতেমা, ফাতেমা জানেন না তো, ফাতেমার কথা একটু পরে আসবো। আল্লাহু আকবার। হাসান ডান দিকে টানে, হোসেন ডান দিকে। ওরা না ভাই, দাদু ভাই, আমাদের লাভি দিয়ে গায়ে ধুলো, মাথায় তেল নাই, গায়ে ভালো জামা নেই, একে কোলে নিলে আমাদেরকে রেখে দিলে কেন? আল্লাহ নবী বলে, হাসান হোসাইন রে, আজকে দিনের জন্য যদি আমি তোমাদের দুজনকে আনন্দ করে ঈদগার ময়দানে যাই, আর আমার দেখা চোখে এই বাচ্চা যদি কান্নাকাটি করে, আমি নবী তো কি হয়েছে, নবী তো কি হয়েছে, আমি সেজদা দেবো ঈদগার ময়দানে, আর আমার কানেতে এতিম বাচ্চারা কান্নার আওয়াজ। আল্লাহ আমার সেজদা কবুল করবে না। হাসান দাঁড়িয়ে যাও বাবা, বাবা দাঁড়িয়ে যাও। হাসান তুমি জানো তোমার আব্বা আছে? হ্যাঁ আছে। তোমার মা আছে? আছে। বাবা হাসান হোসেন, যে বাচ্চাটা কোলে নিয়েছি না, এ বাচ্চার আব্বার মা নাই। বিশ্বজাহান দেখে করলে লাগা আমার নবী, বাচ্চারা কি কোলে করে নিয়ে কি করলে লাগো, ঈদগার ময়দানে গেল, ঈদগার ময়দানে গেল।
দিকে ব্যাক করেছে। আল্লাহ নবী বাড়ি দিকে যখন নিয়ে দিয়েছে গো, আল্লাহ নবী কদম তুলে এসে পরে দরওয়াজায় আঘাত করে। আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইতি, আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইতি। ও ঘরওয়ালি বিবি দরওয়াজা কানে খুলে দাও লাগো। আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে সামনে দরওয়াজা খুলে দিলেন। ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ। হযরত নবী গো আমার হাসানকে কোলে করে নিয়ে গেলে, আমার হুসাইনকে কোলে করে নিয়ে গেলে। নবী গো আমার হাসান হুসাইনকে কোথায় রেখে দিলে? আল্লাহ নবী বলে বিবি আয়েশা, ও বিবি আয়েশা পরিচয় বেশি বাকি নাই আয়েশা গো। মদিনার মুসল্লিরা সবাই কালমায় লাইন দিয়েছে, আমি নবী আমার ওইখানে রয়েছে, আমি নবী আমার স্বাগতের জন্য রয়েছে। ও বিবি আয়েশা গো আমি নবী যদি না যায় মদিনার কালমায় দাঁড়াতে নামাজ আরম্ভ হবে না। বিবি আয়েশা কুয়া থেকে পানি তোলো, ও বিবি আয়েশা কুয়া থেকে পানি তুলে আলো। হযরত আম্মা তারা বিবি আয়েশা, আম্মা তারা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুয়া থেকে পানি তুলে আনলে, কুয়া থেকে পানি এনে বলো, ও বিবি আয়েশা পানি পাত্রটা আমার কাছে দাও, পানি পাত্রটা আমার কাছে দাও। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর হাতে পানি পাত্র দিল গো। কি বলার নবী দেখুন না ভাবে আল্লাহ নবী কি করলেন? যে বাচ্চাদের গায়ে ধরে বাড়ি ছিল, যে বাচ্চাদের গায়েতে ভালো কাপড় ছিল না, ময়লা আবর্জনে, আল্লাহ নবী কি করলেন গো? কুয়া থেকে পানি এলে আল্লাহ নবী কুয়া ধারে বসিয়ে এতিম বাচ্চাটাকে ভালো করে গোসল করে দিয়েছে। আরেকটু জোরে বললেন না? সুবহানাল্লাহ, আরেকটু জোরে বললেন না? সুবহানাল্লাহ। আয়েশা, তাড়াতাড়ি দাও, আমার সাহাবীরা সবাই আমার অপেক্ষায় আছে। ও নবীর নূরানী চেহারা, নবীর চেহারা কিসে?